সারা পৃথিবীতে যেগুলো আমার ভালো লাগতো সেটা তো পুরা সম্ভব না, সেগুলোকে আমি কাটছাট করে এখানে আমি এই আপনার সেট আপ করার চেষ্টা করেছি। তা আমি প্রথম যেদিন আমার এই মানে একটু মানে এই বিষয়টা আমি এই জন্য বলছি যে সেটা মাঝে মাঝে মনে হইলে আমিও খুব এক্সাইট ফিল করি। আমি প্রথম যখন আমার পার্ক চালু করি, যেহেতু এই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই, আমার পার্ক ঈদের দিন চালু হবে, তার আগের দিন রাত্রে সারা রাত বসে আমরা মানে সব আমার ব্রাদার ইন ল ছিল, আমরা নিজেরা বসে, নতুন স্টাফ, অভিজ্ঞতা নেই, তো রাত একটার সময় মনে পড়েছে যে আমরা যে টিকিটগুলো সেল করবো তাদের আমরা কিছু টাকা পাবো, তো টাকাগুলো রাখবো কোথায়, মানে সেই মানে এটার কারোর মাথায় নেই। পরে সেই মানে এক বাড়ি থেকে গিয়ে আমরা ট্রাঙ্ক নিয়ে আসছি, যে ঠিক আছে একটা দুইটা ট্রাঙ্কের না, যেখানে এন্ট্রি পয়েন্ট আর যেখানে আমাদের ওয়াটার ওয়াল থাকবে সেখানে দুইটা ট্রাঙ্ক থাকবে, কারণ আমরা তো একদম কাজ চলমান এই অবস্থায়, ঈদ চলে আসছে, তো ঠিক আছে আমাদের উদ্বোধন করতে হবে। তো যাই হোক, আপনাদের এই চ্যানেলের সুবাদে অনেকগুলো চ্যানেলই তখন এই উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন, তারা এটাকে খুব হাইলাইট করেছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তা আমি ভোর 4টা বাজে আমাদের কার্যক্রম শেষ করে যা শুতে যাব, তখন গেট থেকে ফোন আসলো যে স্যার নোয়াখালী থেকে 2টা মাইক্রোবাস এসছে এবং ওনারা প্রায় 20-22 জন দর্শনার্থী, ওনারা এখন শুধু বলছে যে আমাদেরকে একটু ভিতরে ঢুকিয়ে দিন, আমরা একটু জাস্ট যেন ফ্রেশ হতে পারি। তো ওইটা শুনে আমি খুব এক্সাইটেড যে আমার প্রথম কাস্টমার ওরা রাত 4টা বাজে ওরা চলে এসছে, মানে আমি খুব, আমার শ্যালক ও লুঙ্গি পরে এক হাতে আর বাম হাতে ইয়া নিয়ে ওই টিকিটগুলো নিয়ে গেছে, গিয়ে ওদেরকে ভিতরে ঢোকে, ওই টাকাগুলো মুট করে নিয়ে আসছে, আয়া ও লাফাইতে আসছে, এই যে কালেকশনের টাকা, ফার্স্ট টাকা প্রথম। বিশ্বাস করেন আমার জীবনে আমি অনেক টাকা কামিয়েছি বা অনেক কিছুই করেছি বা অনেক জায়গায় ডোনেশনও করি সুযোগ পেলে, কিন্তু ওই যে মুহূর্তটা ওইটা কিন্তু আমার কাছে খুব একটা এক্সাইটেড ছিল। তো যাই হোক, এটা দিয়ে কিন্তু আমি শুরু করি। তারপরে ঈদের সময় প্রচুর দর্শনার্থী, আমি খুব অনুপ্রাণিত, দেখলাম যে মানে সকল শ্রেণীর দর্শকই এসছে। তখন সবাইকে এক কথা যে আপনার জায়গা কিন্তু ছোটো হয়ে গেছে, আপনাকে জায়গা বাড়াতে হবে। আরে বাবা, আমি তো শুরু করেছি একটা দিয়ে, কারণ প্রথম যখন শুরু করি তখন তো সবাই বলেছে বন্ধু বান্ধব যে এটা তোমার ভাইবেল না। তো যাই হোক, আপনার দোয়া এখন তো আমার এখানে 25 থেকে 26টা রাইড এবং অলমোস্ট প্রায় 200 বিঘার মতো আমার জায়গা হয়ে গেছে। তো এখানে আমি আমার পার্কের যেতগুলো রাইড সেট আপ করেছি তার মধ্যে একটি রাইড খুব আকর্ষণীয়, সেটা হলো আপনার একটা ভূতের বাড়ি করেছি। সেই ভূতের বাড়িটার ভিতরে ঢুকলে, আমি জানি না যে আপনি কখনো গিয়েছেন কিনা, আপনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে এই বাংলাদেশ প্রতিদিনের যারা দর্শকদের আসেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আমার ভূতের বাড়িটা ভিজিট করুন। এইটার ভিতরে যাওয়ার পর আপনার মনে হবে যে ছোটোবেলা যে ভূতের গল্প শুনেছেন ওইটার সাথে মিলে যাবে, কারণ ওইখানে অনেকগুলো সেন্সর ভূত আছে। মানে আপনি যখন এটার ভিতরে ঢুকবেন তখন প্রথমেই একটা রানিং, একটা আপনার স্পিনিংয়ের মতো ঘুরছে, ওইটার ভিতর দিয়ে আপনি চলে গেলেন। তারপরে প্রথম এই যে জ্ঞান দেখা গেলো যে কিছু ভূত আপনার সামনে চলে এসছে, এগুলা সেন্সরের মাধ্যমে আপনি যখন যাবেন তখন এগুলো মুভমেন্ট করে। তো আবার কিছু লাইভও রেখেছি, একদম সর্বশেষ লাইভ। তো এই ভূতের বাড়িটা আমার এত মানে ভিউজ, যে সেটা আমাদের এক সময় অনেকগুলো টিভি চ্যানেল এই ভূতের বাড়ি নিয়ে একটা প্রোগ্রাম করেছিল, শুধু ভূতের বাড়ি নিয়ে। তো আমি দেখলাম যে অনেক ভিউজ। তো এই ভূতের বাড়িটা দেখার জন্য অনেকেই যাচ্ছে।